গতদিন আমরা হরপ্পা সভ্যতার বিস্তার সম্পর্কে আলোচনা করেছিলাম, সীমারেখা সম্পর্কে আলোচনা করেছিলাম। বলেছিলাম যে হরপ্পা সভ্যতা ট্রায়াঙ্গেল আকারে বিস্তৃত ছিল, প্রায় 12,99,600 বর্গ ফুট এলাকা জুড়ে হরপ্পা সভ্যতার বিস্তার ছিল। ঠিক আছে, তাহলে হরপ্পা সভ্যতার চারদিকে যে যে জায়গা ছিল সেগুলোও বলেছিলাম। ওপরের দিকে যে জায়গা ছিল তার নাম কাশ্মীরের মান্দা, মানে মান্দা ছিল যেটা কাশ্মীরে অবস্থিত। তারপরে নিচের দিকে যেটা ছিল দাইমাবাদ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। হরপ্পা সভ্যতার পূর্ব দিকে যে জায়গা ছিল তার নাম আলমগীরপুর, এবং হরপ্পা সভ্যতার পশ্চিমে যে জায়গা ছিল যার নাম হচ্ছে সুক্তাজেন্দর, যেটা বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। এইটা আমি গতদিন আলোচনা করেছিলাম। আজকে হরপ্পা সভ্যতার আবিষ্কার থেকে শুরু করে যেসব বিশেষ বিশেষ তথ্যগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা তোমাদের খাতায় নোট করে রাখতে পারো। তাহলে হরপ্পা সভ্যতা আবিষ্কার কবে হয় এটা আমাকে প্রথমে জানতে হবে। তাহলে এই যে হরপ্পা সভ্যতা, এর আবিষ্কার হয় 1921 সালে। কে করেন আবিষ্কার? দয়ারাম সাহানি করেন। তাহলে দয়ারাম সাহানি 1921 সালে পাঞ্জাবের রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। দয়ারাম সাহানি 1921 সালে পাঞ্জাবের রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। এই হরপ্পা সভ্যতা কিন্তু নগর কেন্দ্রিক সভ্যতা। ঠিক আছে, হরপ্পা সভ্যতায় প্রথম নগর গড়ে ওঠে, এটা নগর কেন্দ্রিক সভ্যতা। নগর কেন্দ্রিক সভ্যতা, এই সভ্যতার বাড়িগুলো ছিল পাকা, পোড়া ইটের বাড়ি ছিল, রাস্তাগুলো ছিল পাকা, বাড়ির সঙ্গে রাস্তায় জল নিকাশি ব্যবস্থা ছিল। ঠিক আছে, তারপরে বাড়িতে স্নানাগার ছিল। এইগুলো হরপ্পা সভ্যতা, মানে আমাদের যে নগর ছিল নগরের সংক্ষেপে একটা বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে হরপ্পা সভ্যতার হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। তার আগে একটু বলে দিই, হরপ্পা সভ্যতার যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো ছিল ইউ শেপের বা ভি শেপের। হ্যাঁ, ইউ আকৃতির বা ভি আকৃতির হরপ্পা সভ্যতার রাস্তাগুলো ছিল। এবং হরপ্পা সভ্যতা যদি বলি সবচেয়ে বড় জায়গা, যদি বলি সেই সময় বড় সব থেকে স্থান যেটা ছিল সেটা হচ্ছে রাখিগাড়ি, এবং সব থেকে ছোট যে স্থান ছিল আল হাদিনো। ঠিক আছে, সব থেকে বড় কি বললাম? রাখিগাড়ি, এবং সব থেকে ছোট যেটা ছিল সেটা হচ্ছে আল হাদিনো। নেক্সট কি? হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। আচ্ছা, হরপ্পা সভ্যতার 23টা শিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া যায়। এই হরপ্পা সভ্যতার পথিকৃৎ ছিল মেসোপটেমিয়া সভ্যতা। ঠিক আছে, তো কি বললাম? হরপ্পা সভ্যতার সঙ্গে মিল ছিল বা হরপ্পা সভ্যতার পথিকৃৎ ছিল মেসোপটেমিয়া সভ্যতা। 23টা শিলমোহর কিন্তু মেসোপটেমিয়ায় পাওয়া গিয়েছিল। এই যে শিলমোহরগুলো পাওয়া যায় না, এই শিলমোহরে বিভিন্ন জীবজন্তুর ছবি আঁকা ছিল হরপ্পা সভ্যতার শিলমোহরে। তাহলে বিভিন্ন জীবজন্তুর ছিল। তাহলে শিলমোহরগুলো, হরপ্পা সভ্যতার এই শিলমোহরগুলো ছিল কি? যে অর্থনীতি এবং ধর্মবিশ্বাসের প্রতীক। ঠিক আছে, হরপ্পা সভ্যতার শিলমোহরগুলো ছিল অর্থনীতি এবং ধর্মবিশ্বাসের প্রতীক। এইটা আমরা শিলমোহর জানলাম। এছাড়া হরপ্পা সভ্যতার 270 রকমের সচিত্র বর্ণ বা সচিত্র লিপি পাওয়া যায়। ঠিক আছে, হরপ্পা সভ্যতার যে লিপিগুলো ছিল সেই লিপিগুলো কিন্তু পড়া যায়নি। হরপ্পা সভ্যতার লিপিগুলো পড়া যায়নি। হরপ্পা সভ্যতার হরপ্পা সভ্যতার যে লিপিগুলো সেই লিপিগুলো হচ্ছে বৌস্টোফ্রেডন পদ্ধতিতে লেখা হতো, অর্থাৎ মানে সোজা দিক দিয়েও লেখা হতো, উল্টো দিক দিয়েও লেখা হতো। এই যে লেখার পদ্ধতি, হরপ্পা সভ্যতার লিপিগুলো বা হরপ্পা সভ্যতার লেখার যে পদ্ধতি তাকে বৌস্টোফ্রেডন বলা হয়। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা জেনে রাখো। তারপরে নেক্সট আমরা পয়েন্ট কি পাবো? হরপ্পা সভ্যতায় কি ষাঁড়কে সম্মান করা হতো। ঠিক আছে, হরপ্পা সভ্যতায় ষাঁড়কে সম্মান করা হতো। তারপরে হরপ্পা সভ্যতায় সিটাডেলের ব্যবস্থা ছিল। উঁচু এলাকা যারা থাকতো তারা, অর্থাৎ ধনী যে ব্যক্তি ছিল তারা সিটাডেলে থাকতো, অর্থাৎ সিটাডেল হচ্ছে উঁচু এলাকা, সেই এলাকাগুলোতে থাকতো। এই